be without your love, you know me. Love is in my heart and in my blood, it runs deep. Whatever you want in life, you know it's on me. I'll be standing by you till the end. Yeah, we built it over trust, I'll never get enough. You got me all in love with you. So many things I do, and girl, you never want me judge. Maybe you're the reason that I ever fell in love. You never give me drama, so no need to walk away. Girl, I just wanna be right with you every single day. And if there's any trouble, yeah, we coming through as one. You know I got your back in every way under the sun. Girl, I'll be staring, looking at you every single night. I just gotta let you know you got enough my life. তোর ভালোবাসা উড়ে গেছে আমাকে, তাই যদি কিছু চাও আমাকে জানিয়ে। প্রতিদিন আমি বলি মে তুই আমার জীবন, স্বপ্ন পূরণ করে দিব যে কোনো রকম। যতক্ষণ তুমি আমার সাথে আর কেউ জানি না, যতক্ষণ তুমি নাই আর কিছু পারি না। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? চলে এলাম একটি নতুন ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে। ড্রামাটি আমার খুবই ভালো লাগে, কারণ এই ড্রামাটিতে মেয়েটি এতই ফানি ফানি সিন করে যা দেখে আপনারা খুবই হাসি পাবেন। তার এই কিউটনেসের কারণে তাদের কোম্পানির সিইওই তার প্রেমে পড়ে যায়। আসলে মেয়েটি তার নকল ব্লাইন্ডেড সেজে যায়, কিন্তু ছেলেটি তার বিহেভ দেখে এতটাই ইমপ্রেস হয়ে যায় যে মেয়েটি তার প্রেমে পড়ে যায়। কিন্তু মেয়েটি জানতো না যে ছেলেটি হচ্ছে তাদের কোম্পানিরই সিইও। এখন দেখার বিষয় হচ্ছে তারা যখন জানতে পারবে যে তারা বস আর এমপ্লয়ি, তখন তারা কি করবে। মেয়েটি যে নকল ব্লাইন্ডেড সেজে যায় সেটি কি ছেলেটি ধরে ফেলবে? চলুন দেখে আসি বিজনেস প্রপোজাল ড্রামাটি। তো ড্রামাটির শুরুতে আমরা আমাদের নায়ক খাংতেমুকে দেখি, যে একটি খুবই রাগী প্রকৃতির ছেলে। সে বিদেশ থেকে বাড়ি ফেরার পথে তার বন্ধু তাকে রিসিভ করতে যায়। এখানে দেখানো হয় সে একটি কোম্পানির সিইও এবং তার কোম্পানিটা কোরিয়ার মধ্যে খুবই বড় একটি কোম্পানি। তখন তার ফ্রেন্ড বলে, তুমি দেশে ফেরার খুশিতে তোমার দাদা অর্থাৎ গোফুড কোম্পানির চেয়ারম্যান একটা পার্টি অর্গানাইজ করেছে। এখানে দেখানো হয় আমাদের নায়িকাকে, যে খুবই পরিশ্রমী একটি মেয়ে এবং সে কোম্পানিতে কাজ করার সাথে সাথে তার ফ্যামিলি বিজনেস অর্থাৎ তাদের একটি চিকেনের শপ আছে, সেখানেও সে কাজ করে। এই থেকে বোঝা যায় সে খুবই হার্ডওয়ার্কিং একটি মেয়ে। এর পরের দৃশ্যে দেখানো হয় সবাই পার্টিতে উপস্থিত হয়ে গেছে, এখানে খাংতেমু আসেনি। তার বদলে তার ফ্রেন্ড এসে সবার উদ্দেশ্যে বলতে থাকে খাংতেমু এসব পার্টি পছন্দ করে না, তাই সে এখানে আসবে না। এর জন্য তার দাদা খুবই রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর আমাদের নায়িকা দেখানো হয়, যেখানে সে তার কলিগদের সাথে বসে গল্প করছিল। কোম্পানিতে সিইও ফেরার উপলক্ষে সবাই মিলে পার্টি করার চিন্তা করে, কিন্তু আমাদের নায়িকা সিনহারুর কাছে মিনহু নামে একটি ছেলে মেসেজ করলে সে পার্টি না করে চলে যায়। এরপরে সিনহারি ট্রেনে আসার পরে সে তার ফ্রেন্ড ইয়ংসুর কাছে ফোন দেয় এবং তাকে বলে যে আজকে মিনহু আমাকে ডিনারে ডেকেছে। তখন ইয়ংসু বলতে থাকে, মিনহু এবার নিশ্চয়ই তোমাকে প্রপোজ করবে, তাহলে তুমি রেডি থেকো। ইয়ংসুর কথা শুনে সিনহারি তো খুব খুশি হয়। এরপরের দৃশ্যে দেখানো হয় পার্টিতে না আসার কারণে চেয়ারম্যান তো খাংতেমুকে অনেক বকা দিচ্ছিল, কিন্তু তেমুর এতে কোনো যায় আসছিল না। সে বলে, আপনি একটু ওভার রিয়েক্ট করছেন। তখন চেয়ারম্যান বলতে থাকে, আমি একটা নতুন প্রজেক্ট নিয়েছি যেটা একমাত্র তুমি করতে পারবে। এটা শোনার সাথে সাথে তৈমু আগ্রহের সাথে সেটি শুনতে থাকে। তখন চেয়ারম্যান বলছে, তোমাকে বিয়ে করতে হবে। এইটি শুনে তো তৈমু খুবই রেগে যায় এবং সে বলে, আমি বিয়ে টিয়ে করবো না। তখন চেয়ারম্যান বলে, আমি জানতাম তুমি এটি বলবে, এ কারণে আমি শহরের সকল বিজনেসম্যানদের মেয়েদের একটি লিস্ট বানিয়ে নিয়ে এসেছি, যাদের মধ্যে তুমি যে কোনো একজনকে বেছে নিতে পারো। এর জন্য তোমাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে, কিন্তু তৈমু সরাসরি এটি মানা করে দেয়। এরপরের দৃশ্যে আমাদের নায়িকাকে দেখানো হয় যে মিনহুর সাথে ডিনারে গিয়েছে।
তখন মিনহু তাকে একটি কনসার্টে টিকিট দেয় এবং বলে ওখানে তোমার বয়ফ্রেন্ডের সাথে যেও। এদিকে খাংতেমু ব্লাইন্ড ডেটে না যাওয়ার কথা বলে তার দাদা তো চিৎকার করতে যেয়ে অসুস্থ হয়ে যায়। তাকে হসপিটালে ভর্তি করা হলে ডক্টর বলতে যাবে যে আপনার কোনো সমস্যা নেই, তখনই তার দাদা তাকে ধাক্কা মেরে কথাটা উল্টিয়ে নেয়। কিন্তু আমাদের তেমু তো বুঝে যায় যে তার দাদা নাটক করছে এবং সে নাটক থেকে বাঁচার জন্য ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এখানে সিনহারি ও ইয়ংসুকে দেখানো হয়। ইয়ংসুর বাবা তো ইয়ংসুকে আবার নতুন ব্লাইন্ড ডেটে পাঠানোর কথা বলেছে, কিন্তু ইয়ংসু তো লাভ ম্যারেজ করতে চায়। এর আগেই তারা অনেক ব্লাইন্ড ডেট নষ্ট করেছে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবারও ইয়াংসু সিনহারির কাছে হেল্প চায় যাতে এবারকার ব্লাইন্ড ডেটটাও সিনহারি নষ্ট করতে পারে, কিন্তু সিনহারি রাজি না হলে সে তাকে টাকা দেওয়ার কথা বলে। এখন তো সিনহারির টাকার প্রয়োজন ছিল, তাই সে রাজি হয়ে এখানে আমরা দেখতে পারি সিনহারিকে অনেক সুন্দর লাগছিল। সবাই তো তার পানে হা করে তাকিয়েছিল। সে সিটে যেয়ে বসলে তখন তৈমুর সেখানে উপস্থিত হয়। এখানে তৈমুর হ্যান্ডসামনেসের কারণে আমাদের নায়িকা তো তার উপর এখনই ক্রাশ খেয়ে যায়, কিন্তু তাকে ব্লাইন্ডেড নষ্ট করার জন্য টাকা দেওয়া হচ্ছে। এই কারণে সে তার সাথে কথা বলে। তেমু যখন তার কার্ডটা তাকে দেয় তখন সে বুঝতে পারে এ তো তাদের কোম্পানির সিও। এটা দেখে তো তার মাথা ঘুরে যায়। সে ভয়ে ওয়াশরুমে চলে আসে এবং ভাবতে থাকে আমি কখনোই তার সামনে কথা বলতে পারবো না। কিন্তু পরক্ষণে সে সাহস জুটিয়ে চলে আসে এবং এমন বিহেভ করতে থাকে যাতে তেমু তাকে রিজেক্ট করে দেয়। কিন্তু তেমু তাকে রিজেক্ট করার বদলে তার উপরে তো অনেক ইমপ্রেস হয়ে যায়। এটা ভেবে আমাদের নায়িকা তো আরও বাজে বাজে ইন্টেনশন করতে থাকে। সিনহারি তো বলতে থাকে আপনি আমার সাথে হোটেলে চলেন, তাহলে আমি দেখে দিচ্ছি আমি কি। সিনহারি তো ভেবেছিল আমি এটা বলার সাথে সাথে সে আমাকে খারাপ ভাববে, কিন্তু উল্টো তেমু তো তাকে হোটেল বুক করতে নিয়ে চলে যায় এবং তাকে নিয়ে হোটেলে চলে যায়। এটি দেখে তো সিনহারি খুবই ভয় পেয়ে যায়। এরপর একটি মেয়ে এসে সিনহারির হঠাৎ চুল ধরে, কিন্তু মেয়েটি অন্য কেউ ভেবে সিনহারির চুল ধরে। সিনহারি সেটা বোঝালেও মেয়েটি বোঝে না। এরপরে তেমু তাকে নিয়ে হোটেলে যেতে গেলে আমাদের নায়িকা তো সুযোগ পেয়ে যায়। সে তার হাজবেন্ডকে নিয়ে আবার উল্টোপাল্টা কথা বললে মেয়েটি তাকে তাড়া দেয়। এই ঘটনার কারণে তো সিনহারি সুযোগ পেয়ে যায় এবং সে পালিয়ে যায়। তখন তার ফ্রেন্ড এসে বলে তোমার ডেট কেমন গেল? সে তো বলে খুবই ভালো গেল। এরপরে সে বাড়ি ফেরার পথে তার দাদাকে বলে আমার সিনহারিকে পছন্দ হয়েছে এবং আমি তাকে বিয়ে করতে চাই। এটা শুনে তো তার দাদা ও তার ফ্রেন্ড খুবই অবাক হয়ে যায়। এরপরে দৃশ্যে আমাদের সিনহারি ও ইয়াংসুকে দেখানো হয়। এরা দুজন তো ভাবছিল এত সব কাণ্ডের পরেও নিশ্চয় তেমু তাদের পছন্দ করবে না। এটি ভেবে তো তারা খুবই এনজয় করছিল এবং নাচছিল। কিন্তু ইয়ংসুর কাছে তার বাবার কল আসে এবং ইয়ংসুর বাবা বলে যে তেমু তোমাকে পছন্দ করেছে। তখন সিনহারির মাথায় তো ঘুমটা এসে পড়ে। এই সিনটা খুবই ফানি ছিল। এদিকে তেমুকে দেখানো হয় যার কাছে বিয়েতে শুধু একটা ডিল ছিল। সে তো ব্ল্যান্ডেড থেকে মুক্তি পাওয়ার জন্য সিনহারিকে বিয়ে করতে চাচ্ছিল। এদিকে ইয়ংসু তো বাড়ি থেকে পালিয়ে গেছে। সে সিনহারিকে বলে তুমিও সাবধানে থেকো। তখন সিনহারি বলতে থাকে তেমুর সাথে যদি আমার অফিসে দেখা হয়ে যায় তাহলে সে তো আমাকে চাকরি থেকে বের করে দেবে। এটি ভেবে সিনহারি তো খুব ভয় পাচ্ছিল, কিন্তু ইয়ংসু বলে এমন কিছুটাই হবে না। এটি বলে সে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু প্রথম দিনই সিনহারি অফিসে গেলে তার সাথে তো তেমুর দেখা হয়ে যায়। সে তো ভয়ের জ্বালায় এক পাজরে ঢলে পড়ে, কিন্তু এদিকে চেয়ারম্যান সাহেব তাকে বলে তুমি ভেতরে আসতে পারো। কিন্তু সিনহারি তো ভয়ে লিফটে উঠতে পারে না, বরঞ্চ তার আইডি কার্ডটা লিফটে পড়ে যায়। তাই সে ভয়ে পিছনে ঘুরেই আইডি কার্ডটা নিয়ে পালিয়ে যায়। সিনহারি আইডি কার্ডে মেকআপ করার ছবি না থাকায় তার ছবি দেখার সত্ত্বেও তেমু তাকে চিনতে পারে না।
এরপর তার দাদা তো তেমুকে আবার জিজ্ঞেস করে, তুমি কি আসলে সিনহারিকে বিয়ে করতে রাজি আছো? তেমু তখন বলে, হ্যাঁ, আমি সিনহারিকে বিয়ে করতে রাজি আছি। তখন তার দাদা তো আবার আমাদের সেকেন্ড মেইন লিডকে বলে, তুমিও বিয়ে করে নাও। কিন্তু সে তো সেটা শুনে অনেক লজ্জা পায়। সিনহারিতে ইয়ংসুর কাছে ফোন দিয়ে অফিসে ঘটে যাওয়া সকল কথা বলে এবং বলে যে যাতে ব্ল্যান্ডেটের সকল কথা সে তেমুকে বলে দেয়। কিন্তু ইয়ংসু আর সিনহারি যখন কথা বলছিল তখন একটি বাচ্চার কাছে তার জ্যাকেটে কালি লেগে যায়। তো তখন ইয়ংসু তাকে না বকা দিয়ে সেখানে একটি ফুলের ডিজাইন করে ফেলে। এটি দেখে আমাদের সেকেন্ড মেইন লিড, সে তো ইয়ংসুর ওপর অনেক ইমপ্রেস হয়। ইয়ংসু কারে উঠতে গেলে সে দেখে কারের চাবিটা সে শপিং মলে ফেলে এসেছে। সে শপিং মলে যেতে গেলেই সে আমাদের সেকেন্ড মেইন লিডের সাথে ধাক্কা খায় এবং তাকে দেখার সাথে সাথে তো সে ভাবতে থাকে এটিই তার ড্রিম বয় এবং সে তো তার পানে হা করে তাকিয়ে থাকে। তো ডিয়ার গাইজ, আজকের জন্য এতটুকুনি। নেক্সট এপিসোড দেখার জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব ও একটি লাইক ও কমেন্ট করে দেবেন। তো ভালো থাকবেন সবাই। এরকম সুন্দর ড্রামা দেখার জন্য আমাদের পাশেই থাকবেন।